صبح طیبہ میں ہوئی بٹتا ہے باڑا نوروں کا، صدقہ لینے نور کا آیا ہے طاہرہ نوروں کا۔ اللہم صلی مولانا محمد وعلی سیدنا۔ صبح طیبہ میں ہوئی بٹتا ہے باڑا نور کا، صدقہ لینے نور کا آیا ہے طاہرہ نور کا۔ باغ طیبہ میں سہانا پول پولا نور کا، مست بو ہے بلبلی پڑھتی ہے کلمہ نور کا۔ اللہم صلی مولانا محمد وعلی مولانا۔ واربی کے چاند کا مجرا ہے سجدہ نور کا، واربی کے چاند کا مجرا ہے سجدہ نور کا، برابر جو سے جھکا ایک ایک ستارہ نور کا۔ صلاۃ کو میں گدا تو بادشاہ بر دے پیالہ نور کا، نور دن دونا تیرا ڈال صدقہ نور کا، نور دن دونا تیرا دے ڈال صدقہ نور کا۔ صلاۃ کو تاج والے دے کے کر، تاج والے دے کے کر تیرا امامہ نور کا، سر جھکاتے ہیں الہی بولو بالا نور کا۔ صلاۃ علیکم۔ بسم اللہ الرحمن الرحیم۔ والذین جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان۔ صدق اللہ المولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم۔
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه میں سجدہ کرو یا میں سجدہ کرو یا کہ دلی کو سنبھالو محمد کی چوکھٹ نظر آ رہی ہے محمد کی چوکھٹ نظر آ رہی ہے اسی بے خودی میں کہیں کو نہ جاؤ اسی بے خودی میں کہیں کو نہ جاؤ تڑفے کملی والے کی تڑپانے والے میں سجدہ کرو یا دو عالم کا داتا میرے سامنے دو عالم کا داتا میرے سامنے کہ کعبے کا کعبہ میرے سامنے ہے ادا کیوں نہ فرض محبت کرو میں خدا کی خدائی جھکی جا رہی ہے میں سجدہ کرو یا میں سجدہ کرو یا الحمدللہ والصلاة والسلام علی خیر خلق اللہ সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিন ইকরাম রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান প্রভু রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে শাওয়ালুল মুআজ্জম চাঁদে প্রথম জুমা আদায় করার তৌফিক এবং সুযোগ দিয়েছেন আমরা মহব্বতে আল্লাহ পাকের দরবারে বলি একবার আলহামদুলিল্লাহ পবিত্র কালামে মজিদ থেকে 28 নম্বর পারা থেকে আমি গুনহেগার আপনাদের খেদমতে ছোট্ট একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদেরকে বলেন আমাদের আপনজন যারা মা বাবা ভাই বোন চাচা চাচি নানা নানি খালা খালু ফুপা ফুপি আপনজন আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে এরকম কবরবাসীদের জন্য দোয়া করার যে বিধান খোদ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদেরকে সেই দোয়া করার বিধানটা কোরআনে পাকের মধ্যে শিক্ষা দিয়েছেন একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ সবাই চলে যাব মৃত্যু আমাদের সবার কাছে আসবে দুনিয়া এটা আমাদের জন্য একটা খেলনার মতো
ছোট্ট বাচ্চারা যেমন কিছু আসবাবপত্র নিয়ে খেলে, ছোট্ট বাচ্চারা যে খেলকুদ করে খেলনা নিয়ে, এরকম বাচ্চারা নিজের আনন্দে খেলে, আমাদের জীবনটাই আসলে সেই খেলনা তুল্য, খেলনার মতো। দুনিয়াতে আসছি, আবার কিছুদিন এখানে দুনিয়াতে জীবন যাপন করে আমাদেরকে আবার পুনরায় আল্লাহ পাকের দিকে রওনা হতে হবে। এটাই চিরসত্য কথা। এই জন্য আল্লাহ পাক বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। অপর জায়গায় আল্লাহ বলেন, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ বলেন, বান্দারা তোমরা আমার কাছে তোমাদের পিতামাতা এবং মুমিন যারা, এদের জন্য আমি আল্লাহর কাছে তাদের গুণমাপের জন্য আমার কাছে দোয়া করো। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, তোমাদের হিসাব ভালো এবং খারাপ, এই হিসাব কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাদেরকে দিতে হবে। আমরা যা করি ভালো এবং খারাপ সব কিছুর হিসাব কিয়ামতের ময়দানে আমাদেরকে দিতে হবে। সেই দিন আল্লাহ পাকের চাইতে বড় বিচারক আর কেহ হবেন। আমার আল্লাহ নিজে বলেছেন, মাওলা মাবুদ বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সেই দিন সবচাইতে বড় হাকিম বিচারক আমি হব, আমার চাইতে বড় কোনো বিচারক হবে না। এই জন্যেই আমরা নিজেদের জন্য নয়, শুধু মা বাবা মুমিন মুমিনাত সমস্ত মুমিনদের জন্য আমাদেরকে দোয়া করতে বলেছেন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা দোয়া করো, রব্বানা গফির লি, আমার কাছে তোমরা প্রার্থনা করো গুনাহমাফের, নিজের মা বাবা, নিজের আপনজন মুমিন এদের জন্য। কারণ আমি আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নেব, যাররা যাররা হিসাব নেব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ ভালো এবং খারাপ উভয়ের যাররা যাররা হিসাব কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন নেব। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। হিসাব আছে। আমরা এখন যে হিসাব ছাড়া চলি, অনেকে আমরা হিসাব করে চলি, আছে না? বলেন না। অনেকে আমাদের সমাজে আছে, কে কয় টাকার বাজার করেছে, কে কয় টাকা ফকিরকে ভিক্ষা দিয়েছে, কে কয় টাকা মসজিদে বা বিভিন্ন আল্লাহর রাস্তায় দান করেছে, সদকা করেছে, কোথায় কি করেছে হিসাব করে অনেকে চলি। আবার অনেকে আছে হিসাব করি না। আল্লাহ বলেন, দুনিয়াতে যা করো দুনিয়াতে হিসাব করে বান্দা চলো বা না চলো, হাসরের ময়দান হিসাবের জায়গা, সেটা কিয়ামত একমাত্র কায়েম হবে তোমার
হিসাব নেওয়ার জন্য সম্পদের হিসাব, ইবাদতের হিসাব, যৌবনকালের হিসাব, বার্ধক্যের হিসাব, তোমার সম্পদের হিসাব, ছেলে মেয়ের প্রতি কি দায়িত্ব, কিভাবে তোমার আচরণ করেছো, সমস্ত কিছুর হিসাব সেই কিয়ামতের ময়দানে আমাদেরকে দিতে হবে। আমরা কে যাকাত দিচ্ছি, কে দিচ্ছি না, কে কি কাজ করছি না করছি, সব কিছুর হিসাব সেই দিন কিয়ামতের ময়দানে হবে। ওই দিন যখন হিসাব চাইবে অবশ্যই আমাদেরকে হিসাব দিতে হবে। সেদিন আল্লাহ পাকের যখন পাকড়াও আমাদেরকে যখন করবেন, তখন আমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন শবে বরাতের দিন রাত। হাদিসে পাকে আসছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, সিয়াসিত্তার ইবনে মাজাহ শরীফের, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কেহ যদি জান্নাতে না যেতে না পারে, তাহলে আপনি রসুলও তো আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন? আপনি নবীও তো পারবেন না। তখন আমার রসুল নিজের মাথায় হাত দিয়ে তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ওগো আয়েশা, ইতিপূর্বে আমার আল্লাহ আমাকে আল্লাহর রহমত দিয়ে এহেতা করে বেষ্টন করে নিয়েছে। আল্লাহ পাক আমি রসুলকে আল্লাহর রহমত দিয়ে কি করেছেন? বেষ্টন করে রেখেছেন। আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া এই হিসাব থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। আমাদের দেশে হিসাব যদি দুদক, সরকারের পক্ষ থেকে দুদকে যদি হিসাব চায়, সেখানে হিসাব দিতে বাধ্য। কেহ যদি সেই হিসাবে গরমিল হয়, দুদকের পক্ষ থেকে তার জন্য কি হয়? মামলা হয়। মামলা হয়, অনেক সময় সেই মামলায় গ্রেপ্তার হয়, জেলখানায় যেতে হয়। আমাদের দেশের দুদকের হিসাবে যদি গরমিল পাওয়া যায়, মামলা খেতে হয়, জেলখানায় যেতে হয়, তাহলে আল্লাহ যেটা কিয়ামতের ময়দানে আদালত কায়েম করবেন, এটা বাংলাদেশের দুদক নয়, সরকারি কোষাগারের হিসাব নয়, পঙ্কানে পঙ্কানে সেখানে হিসাব হবে। এই জন্য আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই জন্যই বর্ণনা করেছেন, নবী কত সুন্দর চমৎকার বলেছেন। দেখেন, তাবরানি শরীফের হাদিস, এটা তাবরানি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রাহমা ইনি শারহুস সুদুরের মধ্যে এই হাদিসে পাকখানা নোট করেছেন, জমা করেছেন। ওয়ান নানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أمتي أمة مرحومة تدخل قبورها بذنوبها وتخرج من قبورها لا ذنوب عليها। একটু বড় করে সুবহানাল্লাহ বল। আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী বলেন, আমার উম্মত উম্মতে মারহুমা তাদখুলু কুবুরহা বিযুনুবিহা, আমার উম্মত কবরে যখন প্রবেশ করবে, কবরে যখন আসবে, বেযুনুবিহা গুনাহ সহ আসবে। কবরে বলেন না কি নিয়ে আসবে? আমার উম্মত উম্মতে মারহুমা, সম্মানিত উম্মত, আমার উম্মত যখন মারা যায়, তাকে নবদুলহার মতো করে গোসল দেওয়া হয়। নিজে গোসল করতে পারে না,
অন্যজন এসে তাকে গোসল দেওয়ায়। কেমন সম্মান! ইন্তেকাল করার পরও উম্মতে মুহাম্মাদের সম্মান ইজ্জত কেমন ভাবে বাড়িয়েছেন আমার নবী, দেখেন বড় করে বলুন। উম্মতে মারহুমা গত 3 দিন আগে ওই যে কুতুবদিয়ার সেখানে ওদিকে এই সাগরে 10 জন যে লাশ পাওয়া গেছে, কোথায়? নদীর পানির ট্রলারের মধ্যে, মাছ মারে এরকম ট্রলারের ভেতর অর্ধগলিত লাশ গলে গেছে। আমার নবী বলেন উম্মত মারহুমা, আমার উম্মত কেমন সম্মানিত উম্মত, মারা যাবার পর তরুতাজা কেহ গোসল দেওয়াতে পারে নাই। তার যদিও লাশ অর্ধগলিত হয়, অর্ধেক গলে গেছে, তার শরীরের অর্ধেকের অস্তিত্ব নাই। আমার নবী বলেন এরপরও যদি লাশ পাওয়া যায় তাকেও তোমরা গোসল করাও। এটাই হচ্ছে আমার উম্মত, সম্মানিত উম্মত, বড় করে বলুন। দেখেন, একমাত্র এরকম ইন্তেকালের পর ভালো করে ইজ্জত করে গোসল দেওয়া, কাফন পরিধান করা, এরপর জানাজার নামাজ পড়া, এরপর কবর খনন করে সম্মানের সাথে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবর দেওয়া, এই যে সম্মান, মৃত ব্যক্তিকে এই যে ইজ্জত, এই সম্মান, এটা একমাত্র আমাদের ধর্মে আছে। একটু বড় করে বলুন। জীবিত মানুষ একজন অপরজনকে সম্মান করে অথবা নাও করে, করতেও পারে নাও করতে পারে। আমার নবী বলেন আমার উম্মত যখন মারা যাবে তাকে সম্মান করো, ইজ্জত করো, গোসল দাও। আমাদের দেশে এটা একটু আওয়াজ হয়ে গেছে আর কি, যেই দিন বিয়ে হয় সেই দিন নাকি কিছু গ্রামে দেখা যাচ্ছে আর কি, সেই দিন নাকি দুলাকে 4-5 জনদেরও গোসল করাইতে হয়। কিরে তুই গোসল করতে জানিস না নিজে নিজে? সে বলে পারি তো। তো আজকে তোমাকে গোসল করাতে হচ্ছে, হলুদ লাগাতে হচ্ছে, এই যে কিছু রং দিয়ে। কিরে তুমি আজকে গোসল করতে পারো না? বলে পারি তো। বলে তো, বলে একটু সবাই এটা একটু গোসল করানোর গ্রামের মধ্যে কিছু কিছু জায়গার আওয়াজ। হ্যাঁ, সাহাবায়ে কেরামরা বিয়ে করলে তাদের শরীরের মধ্যে হযরত সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আওফ সহ কিছু সাহাবী যারা বিয়ে করেছে, আমার রাসূল এরকম একজনকে দেখে, কিরে তোমার শরীরের রং টং দেখা যাচ্ছে, পরিবর্তন দেখা যাচ্ছে, বিয়ে করছো? সাহাবী বলেন জি হুজুর, বিয়ে করেছি। আমার নবী বলেন তো আমাদেরকে খবর না দিলে বিয়ে করছো ঠিক আছে, কিন্তু একটা কাজ করো, তুমি একটা ছাগল জবাই করে হলো আউলিম, তুমি ওলিমা করো, লাউ কানা বিশাতিন, যদিও পারো একটা ছাগল জবাই করে হলো তুমি ওলিমার ব্যবস্থা করো। যাক, এটা অন্য কথা। নতুন দুলাকে আমাদের দেশে কি করায়? কথা বলে না কেন? সে আজকে দুলা, গোসল নিজে করবে না। এটা আমাদের সমাজের মধ্যে, সমাজের একটা কথা বলছি, যা কোরআন হাদিস এটা কতটুকু সমর্থন করলো না করলো আমি ওদিকে গেলাম না, এটা অন্য সাইড। আমার নবী বলেন আমার উম্মতে মারহুমা, আমার উম্মত যখন ইন্তেকাল করবে সে নিজে নিজে গোসল করার সুযোগ নাই, তোমরাই তাকে মহব্বত করে ইজ্জত করে বড়ই পাতার গরম পানি দিয়ে তাকে তোমরা গোসল করাও। স্বাভাবিক পানি না, আরো কি পানি? কথা বলে না, কি পানি? কিরে সে এতদিন গরম পানিতে গোসল, শীতকালে যদিও বা করছে আর কি, ইন্তেকাল করছে, এখন তো গরমকাল, এখন গরম পানি কেন দেওয়া হয়? কেন গরম পানি দিয়ে গোসল করাতে হবে? কুসুম কুসুম। মৃত্যু ব্যক্তি তার শরীরের মধ্যে ঠান্ডা হলে কষ্ট হয়, কষ্ট পায় মৃত্যু ব্যক্তি, এই জন্য কুসুম কুসুম গরম জল দিয়ে, পানি দিয়ে তাকে গোসল করার বিধান রয়েছে। নবী বলে এমনি নয়, কুসুম গরম পানি দিয়ে করাও। একটু
বড় করে সুবহানাল্লাহ বলেন। এই যে ইজ্জত, এই যে সম্মান, পৃথিবীতে অন্য কোনো ধর্মে এত ইজ্জত আছে বলে আমার মনে হয় না। তো যেখানে আমার আপনার ইন্তেকালের পর এই ইজ্জত, এই সম্মান, তো কবরে যাওয়ার পর কেমন ইজ্জত হবে? নবীর যখন সান্নিধ্যে যাবেন কিয়ামতের ময়দানে 1,24,000, 2 লক্ষ বা 3 লক্ষ 24 বা 36,000 নবী রসুলের উম্মত, সমস্ত উম্মতের মধ্যে, নবী রসুলের উম্মতের মধ্যে আমার রসুল, আমার নবী বলতেছেন, আমি আমার উম্মতদেরকে চিনব। ইয়া রাসূলুল্লাহ, কেমনে চিনবেন? আমি যদি এখন একটা জনসম্মুখে চলে যায়, একজন মানুষ বাজারে চলে গেলেও তাকে খুঁজে বের করতে অনেক সময় লাগে, লাগে না? বড় করে বলেন। কোনো কোথাও জনসমাবেশ বা জনসম্মুখে গেলে একজন অপরজনকে খুঁজে বের করতে কষ্ট হয়। আল্লাহর ঘর হানায় কাবা হজে গেলে একজন অপরজনকে খুঁজে বের করতে কষ্ট হয়। এখন মোবাইলের যুগ, বলো ওই জায়গায় আছি, আরাফা, মিনা, মুজদালিফায় লক্ষ লক্ষ মানুষের, নারী পুরুষের সমাগমন, আজি সাহেবদের, ওখানে একজন অপরজনকে বের করতে হাজারো কষ্ট, লক্ষ কষ্ট হয়। কিন্তু আমার নবী বলেন, উম্মত, এখানে শুধু তোমরাই আছো। ময়দানে মাহশরে 120 কাতার মানুষ হবে, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। আমার নবীর, আমার উম্মত হবে 80 কাতার, আমার উম্মত হবে। অন্য নবী রাসূল সবাই মিলে 40 কাতার, আমার উম্মত হবে 80 কাতার। সেখান থেকে আমি আমার উম্মতদেরকে চিনব। ইয়া রাসূলুল্লাহ, কেমনে চিনবেন? আমার নবী বললেন, গুররান মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। আমার উম্মত যখন সিজদায় যাবে, সিজদার জায়গা এইরকম 14 তারিখের চাঁদের মতো এগুলা জ্বলতে থাকবে। আমার উম্মত যখন নামাজের জন্য উজু করবে, উজু করার চিহ্নগুলা, উজু করার স্থানগুলা টিউবলাইটের মতো নয়, 14 তারিখের চাঁদ নয়, নূরের মতো ঝিলমিল ঝিলমিল করবে। আমি রাসূল আমার উম্মতদেরকে সেখান থেকে বাছাই করে নেব। বড় করে বলুন। এই সম্মান অন্য কোন নবী রাসূলের উম্মতের আছে? এই জন্য নবী বলতেছেন, আমার উম্মত সম্মানিত উম্মত, সম্মানিত। এই সম্মানিত উম্মত, নবী বলতেছেন, তাদখুলু কুবুরাহা, এদেরকে প্রবেশ করা হবে, এরা কবরে আসবে। কবরের মধ্যে বেজুনুবিহা, গুনাহ সহ আসবে। কি সহ? ঠিকমতো নামাজ, বলেন না, ঠিকমতো নামাজ, ঠিকমতো রোজা, ঠিকমতো সাহারি ইফতার, ঠিকমতো তেলাওয়াতে কোরআন পড়তে পারে না, বলেন না, ঠিকমতো করতে পারে নাই, গুনাহ সহ আসবে। তো নবী বলতেছেন, হাসরের ময়দানে আমার উম্মত কবর থেকে উঠবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুঁক দেবে। আল্লাহর হুকুমে ফুঁক দেওয়ার সাথে সাথে আসমান খসে পড়বে, ভেঙে যাবে, তারকাগুলার অস্তিত্ব চলে যাবে, চাঁদ সূর্যের অস্তিত্ব চলে যাবে, জমিন খসে পড়বে, ঢুকে যাবে, পুরাটাই ময়দানে মাহশর হয়ে যাবে। তখন আমার উম্মত কবর থেকে উঠবে সর্বপ্রথম। অন্য কোন নবী রাসূল কবর থেকে উঠবে না, কোন নবীর উম্মতগণ উঠবে না। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমি রাসূল, আমি নবী, রওজা পাকের ভেতর থেকে আমি রাসূল সর্বপ্রথম ময়দানে মাহশরে উঠব। এরপর অন্যান্য নবী রাসূলগণ উঠবেন, আমার উম্মতগণ উঠবেন। এরপর অন্যান্য নবী রাসূলের উম্মতগণ ময়দানে মাহশরে উঠবে। ওয়া তাখরুজু মিন কুরিহা লা যুনুবা আলাইহা, আমার উম্মত যখন কবর থেকে উঠবে, লা যুনুবা আলাইহা, আমার উম্মতের কোনো গুনাহ থাকবে না।
আল্লাহু আকবার বলেন। সোজা কথা নয়, সোজা কথা নয়। কোন অপরাধী জেলখানায় ঢুকলে শাস্তি ভোগ করে বের হয়, হয় না? বড় করে বলেন। শাস্তি ভোগ করার আগে বের হতে পারে না। নবী বলতেছেন আমার উম্মত কবরে আসবে, কবরে এসে গুনাহসহ আসছে, যাদের গুনাহ ছিল এরা কবরের মধ্যে, এরা কিয়ামতের পূর্ব পর্যন্ত আযাবে ছিল। যারা জান্নাতি তারা সেখানে দুলহা দুলহনের মতো ঘুমিয়েছিল। কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতগণ কবর থেকে যখন উঠেছে, লা যুনুবা আলাইহা, আমার উম্মতের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগুলো কই যাবে? গুনাহগুলো যাবে কই? আমার নবী বলেন খবরে যখন এমনি আমাদেরকে দেওয়া হয়, খবরে দেওয়ার পর কি কোনো উপরে ছিদ্র টিদ্র থাকেনি? ভেতর থেকে কোনো আযাব তাযাব উপরের দিকে উঠে যাবে এরকম কোনো ব্যবস্থা আপনারা আপনাদের কোনো আপনজন আত্মীয় স্বজনের কবরে রাখছেননি? হ্যাঁ, কবর থেকে কোনো ছিদ্র দেখবে না। আমাদেরকে মাটি ভালো করে দেওয়া হবে, নিজ ভেতর থেকে কোনো গুনাহ উপরে সাপ্লাই দেওয়ার মতো সুযোগ, তুলে দেওয়ার মতো সুযোগ নাই। নবী বলেন লা যুনুবা আলাইহা, আমার উম্মত হাসরের ময়দানে কবর থেকে যখন উঠবে আমার উম্মতের কোনো গুনাহ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগুলা যাবে কই? আমার নবী বলেন তামাহাসানহা বিইস্তিগফারিল মুমিন। আমার উম্মত যখন মারা গিয়েছে, মা যখন মারা গেল, ছেলে মেয়েরা মা বাবার জন্য দোয়া করেছে। বাবা যখন মারা গেল, ছেলে মেয়েরা মা বাবার জন্য দোয়া করেছে। কোন ইমানদার যখন মারা যায়, তার জন্য মুসলমান মুমিনরা তার গুনাহ মাফের জন্য দোয়া করে, করে না? নবী বলতেছেন তামাহাসানহা বিইস্তিগফারিল মুমিনিন। মুমিনরা যখন গুনাহগার যারা মারা গিয়েছে তাদের জন্য যখন দোয়া করে, আমার আল্লাহ বলেন তামাহাসা আনহা বিইস্তিগফারিল মুমিনিন। মুমিনরা তাদের জন্য যখন ইস্তিগফার করে, তাদের গুনাহ যখন মাফ চায়, তখন আমার আল্লাহ মুমিনদের দোয়ার কারণে তাদের গুনাহগুলোকে মোচন করে, তাদের গুনাহগুলো মাফ করে দেয়, যার কারণে আর কবরে আমলনামায় গুনাহ থাকে না। হাসরের ময়দানে তখন গুনাহ ছাড়া কবর থেকে উঠে, বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝে পেয়েছি যে মৃত ব্যক্তির পক্ষে জীবিত ব্যক্তিরা দোয়া করলে মৃত ব্যক্তির গুনাহ কি হয়? এই কথা হয় না, আরো জোরে বলেন, মাফ হয়ে যায়। সেখানে আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া কবরে গেলেও করতে পারি, কবরে যাওয়ার আগেও, মানুষ মারা যাওয়ার পর। এই জন্য মানুষের মাইয়াতের চতুর্পাশে আমরা বসে দাঁড়িয়ে আমরা সূরা কেরাত পড়ি, কেহ ইস্তিগফার পড়ে, কেহ জিকির আজকার করে, এবং এই সেই ধারাবাহিকতায় আমরা জানাজার নামাজ পড়ে মাইয়াতের জন্য, তার গুনাহ মাফের জন্য হাত তুলে দোয়া করি। যদি জীবিত ব্যক্তির দোয়া মৃত ব্যক্তির পক্ষে যদি ফায়দা হয়, তাহলে আমরা করব নাকি বিরত থাকব? তো যারা করতে চায় না, আমরা মনে করব তারা মাইয়াতের ভালো চায় না। আমরা বুঝে নেব তারা মাইয়াতের গুনাহ আল্লাহ মাফ করে দিক, মাইয়াতকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পরিত্রাণ করে দিক, এটা চায় না যারা, তারাই দোয়ার বিশ্বাসী না। দোয়া করলে যারা ফতোয়া লাগায়, আমি মনে করব তারা মাইয়াতের দুশমন। এই জন্য আকায়েদে নাসাবি, আমাদের হানফি মাযহাবের কিতাব শরহ আকায়েদে নাসাবি, এই কিতাবের মধ্যে ইমামে নাসাফি আলাইহির রাহমা ইনি নিজে বলেছেন, আমরা এটা ফাজিলে পড়েছি। কোথায়?
আমরা ডিগ্রিতে পড়েছিলাম, এখনো আছে কিতাবটা, এখনো পড়ানো হয়, এই আকায়েদে নাসাবি। এটা ওয়াফি দোয়াইল আহিয়ালিল আমওয়াত, মাইয়াতের জন্য দোয়া। জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির জন্য কি করা? দোয়া। ইনি বলতেছেন ওয়াফি দোয়াইল আহয়ায়, জীবিত ব্যক্তির দোয়া, লিল আমওয়াত, মৃত ব্যক্তির পক্ষে, আও সাদকাতিহিম, দোয়া অথবা মাইয়াতের পক্ষে জীবিত ব্যক্তির সাদকা। নাফউল লাহুম, এটা আমার আপনার দোয়া এবং আমার আপনার সাদকা মাইয়াতের জন্য, নাফউল লাহুম, তাদের জন্য ফায়দাদায়ক। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। কি দায়ক? ফায়দাদায়ক, ফায়দা দেয়। মাইয়াতের ফায়দা হয় এমন কাজ করলে যে মাইয়াতের যে অবশ্যই যে ফায়দা হবে সে আমরা করি। এই জন্য আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে মাইয়াতের পক্ষে আমরা জীবিতরা দোয়া করি। কি করি? এবার প্রশ্ন আসবে, অনেকে প্রশ্ন করবে, হুজুর দোয়া তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এখন হাত তোলার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? দোয়া হুজুর দোয়ার কথা বলেছেন, এখন হাত তোলার কথা আছে কিনা? আমি বলবো জি হ্যাঁ, সিয়াসিত্তার অনেক হাদিস এসেছে সিয়াসিত্তার ভেতর, যে আমার নবী বলেছেন, বান্দা তোমরা যখন আল্লাহর দরবারে দোয়া করো, তোমাদের হাত এইভাবে উপরের দিকে তোলো। একটু বড় করে সুবহানাল্লাহ। দোয়ার মধ্যে কি তোলা? জোরে হয়। আর অনেকেই বলে হুজুর বাথরুমের মধ্যে ঢুকতেও তো দোয়া আছে। প্রশ্ন করে কারা? জায়েজ করতে যায় হাত তুলে না, দোয়া না করার জন্য। হুজুর বাথরুমে ঢুকার জন্য তো একটা দোয়া আছে, বাথরুম থেকে বের হতে দোয়া আছে, ভাত খাবার সময় একটা দোয়া আছে, আছে না? বলেন না, বিভিন্ন জায়গায় দোয়া আছে না? দোয়া আছে। হুজুর তো টয়লেটে যাওয়ার সময় তো একটা দোয়া আছে, তখন কি হুজুর হাত তুলবো? আচ্ছা আপনারা বলেন, সেখানে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল হাবায়েস যে দোয়াটা আছে, এখানে কি দোয়ার কথা বলেছেন? এখানে হাত তুলবেন নাকি ওখানে কাপড় তুলবেন? ওখানে ঢুকার আগে দোয়া পড়বেন। তো ওখানে বাথরুমে ঢুকে কি এটা কি দোয়ার জায়গা নাকি হাত তোলার জায়গা? ওখানে ঢুকতে আপনি ঢুকে পারবেন না, দোয়া ঢুকতে পারবেন। কাপড় তোলার আগে দোয়া পড়বেন, কাপড় উঠে দোয়া নয়। এটা বুঝতে হবে কোথায় হাত তোলার জায়গা, কোথায় হাত ধুয়ে খাওয়ার জায়গা, আর কোথায় কাপড় তোলার জায়গা। এগুলা যাদের ব্রেনের মধ্যে থাকে না, কথা বলে বিভিন্ন বিষয় এগুলো নিয়ে পেশ করে, তাদেরকে হাত তোলার জায়গা কোথায়, কাপড় তোলার জায়গা কোথায়, এগুলাকে আগে নির্ণয় করতে হবে। ঠিক কিনা বড় করে বলে? নবী দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন, আমার রাসূল সম্মিলিত দোয়া করেছেন, নবী রাসূল সম্মিলিত দোয়া করেছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি সেই দিকে যাচ্ছি না। সম্মিলিত যে দোয়া করেছেন এটার অনেক দলিল আছে, এটার অনেক দলিল আছে, কোরআন শরীফের মধ্যে আছে। আমি ওইদিকে যাচ্ছি না। আমি যে আয়াত দুইটি তেলাওয়াত করেছি সেটাও সম্মিলিত দোয়ার কথা বলেছেন, ঠিক না? মসজিদে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে বসলেন। আমরা তো নামাজের জন্য দোয়া করলে যারা এতদিন বেদাত বলতো, এখন দেখতেছি সেই রকম একজন হুজুর, আমাদের একজন ভাই, সে আমার আকীদা বিশ্বাসী হোক না হোক, আমাদের একজন বর্তমানে আমাদের দেশে একজন নাম শোনা যায় আহমদুল্লাহ, শেখ আহমদুল্লাহ। ওনার কাছে প্রশ্ন করা হয়েছে, উনি হাত তুলে সম্মিলিত দোয়া করার ব্যাপারে বলেছিলেন যে এটা
ইসলাম সমর্থন করে না, রসুল করে নাই। এখন গত এই ঈদের সপ্তাহখানিক আগে আমরা দেখতে পেলাম শেখ আহমদুল্লাহ সাহেব, ইনি বৃষ্টির জন্য নামাজ পড়েছেন। একটু বড় করে সুবহানাল্লাহ বল। কি পড়েছেন? বৃষ্টির জন্য ওনার মুসল্লিদেরকে নিয়ে, মানুষদেরকে নিয়ে কি পড়েছেন? তো নামাজের পর দেখতে পেলাম ইনি হাত তুলে কি করতেছেন? একদিকে ফতোয়া দিলেন সম্মিলিত দোয়া ইসলামে না যায়, সমর্থন করে না। একদিকে ফতোয়া দিলেন করা যাবে না, আবার অপর দিকে এসে হাত তুলে দোয়া করতেছেন গরম থেকে বাঁচার জন্য, বৃষ্টি পাওয়ার জন্য। তাহলে বোঝা যায় যার ফতোয়া এবং আমলের মধ্যে গরমিল, ফতোয়া দিলেন করা যাবে না, আর আমল করলেন হাত তুলে মুনাজাত করলেন, তাহলে দুইটি কথাই আপনার মুখ দিয়ে বললেন। তাহলে মুনাফিক যারা, নাফাক বলা হয় যাদের দুইটি মুখ, একটা এইদিকে মুখ ওইদিকে মুখ, দোয়া করতে পারবে না, সেটা একটা মুখ দিয়ে বললেন, আর একটা দোয়া করলেন আর একটা মুখ দিয়ে প্রমাণ করলেন। তাহলে বুঝে গেছেন আপনি নাফাকের কাতারে, মুনাফিকের কাতারে পৌঁছে গিয়েছেন। দোয়া করেন নাই? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর সংস্কার করার পর ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে দোয়া করতেছেন আল্লাহর ঘরের সামনে। এখনো মকামে ইব্রাহিম সাক্ষী আছে। মকামে ইব্রাহিম আল্লাহর ঘরের সামনে, দরজার সামনে, মুলতাজিমের সামনে এখনো সাক্ষী আছে। সেই পাথরের মধ্যে এখন ইব্রাহিম খলিলুল্লাহর দুই পায়ের চিহ্ন, চাপ এখনো আছে। আল্লাহর ঘর সংস্কার করার পর ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ আমি তোমার ঘর সংস্কার করলাম, যদি তুমি তোমার ঘর সংস্কারের বেতন দিতে চাও তাহলে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, যেই নবীকে তুমি আমাদের জন্য পাঠিয়েছো, যিনি ইমামুল আম্বিয়া, নবীগণের নবী, রসুলগণের রসুল, যাকে পাঠাবে এই নবীটা, এই রসুলটাকে আমি ইব্রাহিম খলিল আমার বংশ দিয়ে পাঠাও। এই দোয়াটা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে একসাথেই দোয়া করেছেন। সম্মিলিত দোয়া নাই নামাতে? একটু জোরে বলেন। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে আছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়েছেন? দোয়া শিখিয়েছেন। আমাদের মা বাবার জন্য আমরা দোয়া করি না? আপনারা করেন না? একটু আওয়াজ দিয়ে বলেন, করেন না? কি দোয়া করেন? আমরা আপনারা সবাই বলি, কি বলি? রব্বির, একটু শুনতে চাচ্ছি আর আমি, রব্বির কামা রব্বায়ানি, আল্লাহ তুমি আমার মা বাবাকে কি করো। এখানে কি শুধু ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবা? বড় করে বলেন, এখানে কি শুধু একজনের মা বাবা? আমরা লক্ষ লক্ষ মানুষ সবাই নিজের মা বাবার জন্য, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ নিজের আপন মা বাবার জন্য দোয়া করি। আমাদের সবার মা বাবা আদম এবং মা হাওয়া আমাদের মা বাবা, সেখান থেকে সৃষ্টি হয়ে আপন আপন মা বাবা লক্ষ কোটি করোড় মা বাবার জন্য দোয়া হয়। এটাই তো সম্মিলিত দোয়া আমার আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, ঠিক কিনা? বড় করে বলে, এর চাইতে বড় দোয়া কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সুবহানাল্লাহ বলেন, ওয়া ফিল আখিরাতে হাসানা। এখানে কি একজনের জন্য দোয়া করা হয়েছে? বড় করে বলতে হবে। এটা কি সম্মিলিত দোয়া নয়? দোয়া করার জন্য আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, আর বলতেছে দোয়া করা যাবে না, নিজে করতেছেন। নামাজের মধ্যে সূরা কারাতে এই আয়াতগুলো পড়তেছেন, দোয়ার আয়াত, আর এদিকে বলতেছি, ফতোয়া দিতেছি দোয়া করা যাবে না, হাত তোলা যাবে না। তো দোয়া না করলে একটা কাজ করো, বদদোয়া করো। কি বলেন? আমাদের দেশে যারা বলবে এত কোরআন হাদিস আপনারা তো দলিল দিতে পারবেন না, যদি কেহ বলে যে ময়্যতকে সামনে নিয়ে দোয়া করা যাবে না, এটা কোরআন হাদিসে নাই, তাহলে বলবেন যে ঠিক আছে একটা কাজ করো, বদদোয়া করো, বদদোয়া করো, বদদোয়া করে দাও।
মাসনাদে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। মাসনাদে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইনি নিজে বলেছেন যে একটা হাদিস ইনি সেই ওনার কিতাবের মধ্যে নোট করেছেন। ইনি বলতেছেন আমার রাসূল বলেছেন যে আল্লাহর কুদরতি এলমের মধ্যে জানা আছে মানুষটা খারাপ, মাইয়াতটা কি বলেন না, মাইয়াতটা খারাপ, মাইয়াতটা ভালো না, সে বেনামাজি, সে সুদখোর, ঘুষখোর, সন্ত্রাস, সে ধোঁকাবাজ, সে কোরআন সুন্নাহ বিরোধী চলে, এই কথা আল্লাহ বলেন। রাসূল বলতেছেন আমি আল্লাহর কাছে জানা আছে মানুষটি খারাপ মানুষ। কিন্তু জানাজার নামাজের কাতারে বলতেছ মানুষটা কেমন ছিল, আরো জোরে বলেন না। যারা আওয়াজ করে না মনে হয় তারা ভালো না বলার পক্ষে। ভালো ছিল। তখন আমার আল্লাহ বলেন এ ফেরেশতা সাক্ষী থাকো, দেখো আমার বান্দারা এরা বলতেছে এই মানুষটা ভালো, আমি আল্লাহর কুদরতে এলমের মধ্যে জানা আছে মানুষটা কি বলেন না, আমার কাছে জানা আছে মানুষটা, আমি আল্লাহ জানি মানুষটা খারাপ, কিন্তু আমার বান্দারা কি বলতেছে ভালো বলতেছে। যখন ভালো বলতেছে আমি আমার বান্দাদের জমিনের সাক্ষীটা, আমার বান্দাদের কথাটা ফেরেশতা তোমাদেরকে দিয়ে সাক্ষী করে নিলাম, যাও তোমরা সাক্ষী থাকো। আমি আল্লাহর কুদরতের এলমের মধ্যে মানুষটা খারাপ আমার এলমের মধ্যে জানা আছে, এটা আমি জানি। আমার অন্য বান্দারা জানেন না সেই গোপনে কি কাজ করেছে, সেটা আমি আল্লাহ জানি। এই মৃত ব্যক্তিটার পক্ষে যখন ভালো যখন সাক্ষী দিচ্ছে, আমি আল্লাহ খারাপ যে তার আমল যে খারাপ ছিল এগুলো আমার কাছে জানা আছে, আমি আল্লাহ ভালো জানি। আমার বান্দারা তার জন্য ভালো সাক্ষী দেওয়ার কারণে আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে জাহান্নামের লিস্টে থেকে নাম কেনে তাকে জান্নাতি বানিয়ে দিলাম। বড় করে বলুন। এটা মাসনাদে ইমাম আজম ওনার কিতাবের ভেতরে এই হাদিসটা বর্ণনা করেছেন। মানুষের আপনি হয়তো বলবেন যে হুজুর আপনি তো এই কথাটা মিথ্যা হয়ে গেল। আচ্ছা আপনি দুনিয়াতে কত মিথ্যা কথা বললেন, কত মায়ের পেট থেকে এত সাধু সাজিয়েন না, মায়ের পেট থেকে পড়ার পর মৃত্যুর আগ পর্যন্ত কত লক্ষ কোটি মিথ্যা কথা বলেছেন। as-sidqu yunji wal qizbu yuhlik, as-sidqu yunji wal qizbu yuhlik, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কত হাজার লক্ষ কোটি মিথ্যা বলেছেন, মিথ্যার আশ্রয় নিয়ে দুনিয়ার মামলা থেকে আপনি জামিনে বের হয়েছেন, সেখানে আপনার ফতোয়া লাগে না। একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সবাই মিলে যদি বলে ভালো ছিল, সেই কথা বললে আমার আল্লাহ বলেন আমি মাফ করে দেব। বড় করে বলুন। সাধু শাস্ত্রেছেন সেখানে পুরো জীবনটাই মিথ্যার মধ্যে ডুবেছিলেন, মিথ্যা কসম করে করে ব্যবসা করেছেন, মিথ্যা বলে বলে চলেছেন। একদিনে কত মিথ্যা আমরা বলি, সেই মিথ্যার কথা বললে তো আশ্চর্য হবেন। এটা কবিরা গুনাহ। কিন্তু এটা রাসূল পাক বলতেছেন আমার উম্মতকে বাঁচানোর জন্য। শুধু সেটা নয়, কিছু বলতে হবে না। কোন মানুষ যদি কোন ব্যক্তির 40 জন মানুষ কোন মাইয়তের জানাজার নামাজ পড়ে, আমার নবী বলেন 40 জন মানুষ যদি কোন মাইয়তের জানাজার নামাজ পড়ে, আমার রাসূল বলতেছেন ওই 40 জন ব্যক্তির নামাজের কারণে ওই ব্যক্তিকে আমার আল্লাহ মাফ করে জান্নাত দান করবেন। এই মিশকাতে আছে হাদিস। এটা কোথায় আছে? এবং কি অপর হাদিসে নবী বলেছেন যদি কারো জানাজার নামাজে যদি 3 কাতার মানুষ হয়, কয় কাতার? আর একটু জোরে বলতে হবে, কয় কাতার? আল্লাহু আকবার কবীর। এই দেখেন হযরত সাইয়েদনা ওয়া আন মালিক ইবনে খুবাইর قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول ما من مسلم يموت فيصلى عليه ثلاثه صفوف, যদি কোন মাইয়ত কোন মানুষের জানাজার নামাজে যদি 3 কাতার মানুষে যদি মাইয়তের জানাজার নামাজ পড়ে, আমার রাসূল বলতেছেন সুফুফিন মিনাল মুসলিমিনা ইল্লা আওজাবা
ওই ব্যক্তির ওই 3 কাতার মানুষের দোয়া ময়্যতের পক্ষে আল্লাহ কবুল করে ওই ময়্যতের গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করবেন। ইল্লা ওয়াজাবা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা জানাজার নামাজ পড়ার সময় কি গণি? কাতার গণে না, কাতার গণনা করা হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ইয়াতবাউর রাজুলু ইয়াউমাল কিয়ামাতি মিনাল হাসানাত আমসালুল জিবাল। মাইয়াত মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর কবরে দেওয়ার পর সে কবরবাসী তার কবরের সামনে দেখতে পাবেন আমসালুল জিবাল, একটা আমল এমন দেখা যাবে উহুদের পাহাড়ের মতো। সুবহানাল্লাহ বলেন না? কোন পাহাড়? আমসালুল জিবাল, পাহাড়ের মতো। মাইয়াত ব্যক্তিকে যখন কবরে যখন তোলা হবে, ফায়াকুলু আন্না হাদা, মৃত ব্যক্তি যখন দেখতে পাবেন তার পাশে, মাথার পাশে, ডান পাশে, বাম পাশে এরকম সওয়াবের পাহাড় যখন দেখবেন, দেখার পর সে বলবে ফায়াকুলু আন্না হাদা, আল্লাহ এগুলো কোত্থেকে? আমি তো এতগুলা সৎকা করি নাই, এটা তো সৎকার পাহাড়। পাশে দেখবেন জাকাতের পাহাড়, আমি তো এতগুলো জাকাত দিই নাই, এটা জাকাতের পাহাড় কোত্থেকে? আমি তো এতগুলো কোরআন খতম পারে নাই, এত বড় কোরআনের খতমের পাহাড় কোত্থেকে? ওই মৃত ব্যক্তিটা জিজ্ঞেস করবে। তখন আমার আল্লাহ বলবেন ফায়াকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দানি, তুমি যে দুনিয়াতে তোমার আওলাদে সালেহ রেখে এসেছো, এরা তোমার জন্য, তোমাদের জন্য নামাজ পড়ে দোয়া করেছে, হজ করে দোয়া করেছে, যাকাত দিয়ে দোয়া করেছে, সদকা দিয়ে দোয়া করেছে, কোরআন খতম পড়ে দোয়া করেছে, খতমে বুখারী পড়ে দোয়া করেছে। এই দোয়াগুলো আমি আল্লাহ তোমাদের আমল নামায় পৌঁছিয়ে দিলাম, আর তোমাদের আমল নামায় সেগুলা এক একটা পাহাড়ের মতো করে দিলাম। এটা বুখারী শরীফের হাদিস। আবার এই হাদিস আল আদাবুল মুফরাদ এই কিতাবের মধ্যে এটা নকল করেছেন, এবং শরহুস সুদুর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী এই হাদিসে পাকখানা নোট করেছেন। একটু বড় করে বলুন ওয়া ইয়াকুলু ইয়া রাব। অপর হাদিসে বলতেছেন ইয়া রাব আন্নালি হাদা, আল্লাহ এই যে দেখতে পাচ্ছি এগুলো পাহাড়ের মতো, এটা বড় সওয়াবগুলো কোত্থেকে? তখন আমার আল্লাহ বলবেন ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, এগুলো তোমার ছেলে তুমি মারা যাওয়ার পর তোমার জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার পরে পরে তোমার গুনাহ মাফ চেয়েছে। এ বান্দা, হে বান্দানি, তুমি যে আওলাদে সালেহ রেখে এসেছো, তোমার আওলাদ নামাজ পড়ে তোমার জন্য ইস্তিগফার করেছে, তোমার আওলাদ তোমার জন্য সদকা দিয়ে দোয়া করেছে, তোমার এই আওলাদ তোমার জন্য হজ করে যাকাত দিয়ে উমরা করিয়ে তোমার জন্য দোয়া করেছে। এই জন্য এই দোয়ার পাহাড়গুলা এইখানে আমি এনে দিয়েছি, এইটাকে তুমি পাহাড়ের মতো দেখতে পাচ্ছ। কারণ আমার আল্লাহ, আমরা যে আমলগুলো করি এই আমলগুলো আমার আল্লাহ লালন পালন করে। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। আমরা তো শুধু টাকা বাড়ে, যে এই ব্যাংকের মধ্যে টাকা রাখলে যে সুদ বাড়ে, এফডিআর করলে যে টাকা বাড়ে, এটা বুঝিছি। ওইটা বুঝি না কেন যে আমি যদি একটা আমল করি, সেই আমলটাও আমার আল্লাহ কুদরতের ব্যবস্থাপনায় এটা বড় করতে 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 আপনার আমল নামায় কবরের পাশে সেটা পাহাড়ের মতো করে দেয়। এটা আমার আল্লাহর দয়া, এটা আল্লাহ পাকের কি বলেন, এটা কি দয়া। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আমাদের মা বাবার জন্য, মৃত্যু ব্যক্তি যারা, তাদের জন্য, মুসলমানদের জন্য আমরা যেন ইস্তিগফার করি, তাদের জন্য যেন আমরা কি করি, দোয়া করি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। গত জুমার আগের জুমায়, একটি জুমায় মনে হয় আমি বলেছিলাম যে শুক্রবার জুমার দিন প্রতি সোমবার, হাদিসে পাক আসছে প্রতি সোমবার বৃহস্পতিবারে আমাদের আমলগুলা কার কাছে যায়? এই কথা কয় না, কার কাছে?
আপনি ভালো করেন খারাপ করেন, সপ্তাহে 2টা দিন যে আপনার আমার ভালো খারাপ আমলগুলা আল্লাহর কাছে যায়। আর প্রতি জুমাবারে গত জুমা থেকে এই আজকের জুমা পর্যন্ত যা আমল করেছেন, ভালো খারাপ করেছেন, এগুলা সব আমাদের নবীর কাছে আমাদের আমলগুলা পেশ করা হয়। এবং আমাদের মা বাবার আমলনামায় আজ গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যা ভালো খারাপ করেছেন সবগুলা মা বাবার আমলনামায় যাবে। আমাদের ভালো আমল দেখলে নবী খুশি হবে, আমাদের ভালো আমলগুলো দেখলে মা বাবা কবরে তাদের যে খুশিতে আনন্দিত হবে। যখন আমাদের খারাপ আমলগুলো দেখে তখন আল্লাহর নবী চেহারা কালো করে, মা বাবা চেহারা কালো করে ফেলে। এই জন্য নবী বলতেছেন, উম্মত ওয়ালা তুজু আমওয়াতাকুম, উম্মত তোমরা তোমাদের মাইয়্যতদেরকে তোমরা কষ্ট দিও না, মাইয়্যতদেরকে কষ্ট দিও না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গিয়েছে 15, 20, 50 বছর হচ্ছে, মা মারা গিয়েছে 40 বছর, বাবা মারা গিয়েছে 50 বছর, 1, 2, 4, 5 বছর বা আরো বেশি বা কম হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে মাইয়্যতকে কষ্ট দেওয়া হয়? নবী বলেন, উম্মত তুমি যদি খারাপ আমল করো, তোমার খারাপ আমলের কারণে তোমার মা বাবা আপনজন কবরের মধ্যে কষ্ট পায়। তাহলে মা বাবা কবরে কষ্ট পায় আমাদের খারাপ আমল হলে দেখলে গেলে। সুতরাং অন্ততপক্ষে মা বাবা দাদা দাদি আপনজন এদেরকে কষ্ট দিয়েন না, খারাপ আমল করে ভালো আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।